হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুপুর বেলায় কাইলুলা করতেছেন। কাইলুলা করা সুন্নাত। দুপুরে খাওয়ার পরে একটু শোয়া কি সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম কাইলুলা করতেছেন। বাড়ির মধ্যে দরজার মধ্যে কে জানি ডাকতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘর থেকে বের হয়ে দিক ওদিক তাকাতে লাগলো, কাউকে নজরে পড়তেছে না। মেন গেট খুলেছে, দেখলেন একটা ভিক্ষু আল্লাহকে ডাকতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, তোমার খলিল দুনিয়ার রাজত্ব পাইয়া তোমার ভুলে গেছে। আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, আমার খলিল দুনিয়ার যত রাজত্বই পাক না কেন আমাকে বলবে না। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ফকিরের দেশে আসলেন, ভিক্ষুকের দেশে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। গেটের বাইরে দাঁড়িয়ে ডাকতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই, তুমি কার নামটা ধরতেছো আরেকবার বলো। তোমার জবানে আমার রবের নাম শুনতে বড়ই মজা লাগতেছে। তোমার জবানে আমার মালিকের নাম ধরতে খুবই মজা লাগতেছে। তুমি যদি আরেকবার আমাকে শোনাইতা। ভিক্ষুক লোকটি বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমার রবের নাম যত ডাকো তত আমার কাছে মধুর লাগতেছে। দয়া করে আরেকবার আমাকে শোনাও। ভিক্ষুক বলতেছে, এত শোনাও যাইব না, খাওয়া শোনাইলে ফায়দা নেই। ও ভিক্ষুক ভাই, তোমার কি চাই, কি দরকার? আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার রাজত্ব দিছে, দুনিয়ার ধন সম্পদ দিছে, দুনিয়ার বাদশাহী দান করছে। আমার বড় বড় উটের খামার আছে, আমার ঘোড়া স্থাবর আছে, আমার দুম্বার খামার আছে। তোমার কি চাই শুধু আমাকে বলো, তার বিনিময়ে তুমি আমার মালিকের নামটা একবার শোনাও। ভিক্ষুক বলতেছে, ও ইব্রাহিম, তোমার অর্ধেক বাদশাহী যদি আমাকে দিয়ে দাও, অর্ধেক সম্পত্তি যদি আমাকে দিয়ে দাও, আমি আরেকবার শোনাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দাও, দিয়া দিলাম, সম্পদ অর্ধেক দিয়া দিলাম। আবার বলতেছেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ও ভিক্ষুক ভাই, আবার শোনাও। তোমার জবানে যত শুনি ততই ভালো লাগে, যত শুনি ততই ভালো লাগে। ভিক্ষুক বলতেছেন, ও ইব্রাহিম, বাদ বাকি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমার মালিকের নামটা আরেকবার শুনাইতে পারি। ভিক্ষুক আরেকবার শোনাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভিক্ষুক ভাই, আমার রবের নামটা আরেকবার শোনাও, আমার তো বড়ই মজা লাগে। আল্লাহর নাম, কণ্ঠ দিছে আল্লাহ, জবান দিছে আল্লাহ। এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে আল্লাহকে ডাকবেন, কীর্তন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি আরেকবার আমার রবের নামটা আমাকে শোনাও, আমার যত বাদশাহী আছে, যত ক্ষমতা আছে তোমাকে দিয়ে দিলাম। ভিক্ষুক বলতেছেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম।
এখন ভিক্ষুক বলতেছে, ইব্রাহিম এখন তো তোমার আর কিছু নাই, কি দিবা? আর তো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভিক্ষুক ভাই, আল্লাহর দেওয়া জানটা আমার আছে, আল্লাহর দেওয়ার 3.5 কোটিটা আছে। তুমি যদি চাও তোমার জিন্দিগি ভর আমি তোমার গোলামি খেতে দেব, তো আমার মালিকের নামটা একবার শোনাইয়া দাও। কিছুক্ষণ পর ভিক্ষুক বলতেছেন, ও আল্লাহর খলিল, আমার ধন সম্পদের দরকার নাই, আমার দুনিয়ার বাদশাহী দরকার নাই, আমার দুনিয়ার কোন ক্ষমতা দরকার নাই। আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার দরবার থেকে অনুমতি নিয়ে আসছিলাম। আল্লাহকে বলছিলাম, ও আল্লাহ, ও পরওয়ারদিগার, তোমার বন্ধু দুনিয়ার বাদশাহী পাইয়া তোমাকে ভুলে গেছে। আল্লাহ বলছেন, ও জিব্রাইল, আমার খলিল, আমার বন্ধু আমাকে এত তাড়াতাড়ি বলতে পারে না। ও আল্লাহ নবী ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করার জন্য আমি আসছিলাম, তোমার পরীক্ষার কাছে আমি নিজেই তো হয়ে গেলাম। ও ভাই, মানুষের শরীরের মধ্যে একটা গোস্ত টুকরা আছে, এই গোস্ত টুকরাটা যার যত ভালো, মানুষটাও তত ভালো। গোস্তের টুকরাটা যদি ভালো হয়, তার চোখটা ভালো হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার হাতটা ভালো হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার জবানটা ভালো হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার চরিত্র ভালো হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তার চলাফেরা, আচার আচরণ সব কিছু পরিবর্তন হয়ে যায়। ও ভাই মুসলমান, যদি গোস্তের টুকরাটা খারাপ, তার গবর খারাপ হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি খারাপ, তার হাত খারাপ হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তার জবান খারাপ হয়ে যায়। গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তার আচার আচরণ সব কিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই গোস্তের টুকরাটা যার কত ভালো, এই গোস্তের টুকরাটা যার যত ভালো, সে তত পবিত্র। আর এই গোস্তের টুকরাটা যার যত খারাপ, তার আচার আচরণ, চরিত্র, চলাফেরা, কথাবার্তা তত বেশি উগ্র হয়ে যায়। আল্লাহ বলতেছে, তার নাম কি? গোস্তের টুকরার নাম কি? কলব। আলা ওয়াহিয়াল কলব, এটা নাম হলো কলব। কলবটা হলো একটা সূক্ষ্ম কাঁচের মতন। যত গুনাহ করে গাছের মধ্যে তত কত ফুল আছে, তার মধ্যে থেকে কালো 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 দাগ পড়তে থাকে। দুনিয়ার মধ্যে গ্রিলের মধ্যে যখন জং পড়ে যায়, গ্রিলে জং পড়ে না, লোহার জানালা, লোহার দরজার মধ্যে যখন জং পড়ে যায়, কিছুদিন পর মিস্ত্রিকে বলে, আমার গ্রিলের মধ্যে জং পড়ে যাচ্ছে, গ্রিস মার, মোবিল মার, ঘষ, রং লাগা, হয় না? কাপড় যখন মলা হয়ে যায়, সাবান ছোড়া পাউডার দিয়ে কাপড়টা ধরে পরিষ্কার করি। ও ভাই মুসলমান, আমাদের কলটাও তো ময়লা হয়ে যায়। চারিদিকে গুনাহ আর গুনাহ, তসবির দানার মতন গুনাহ হইতেছে, তসবির দানার মতন গুনাহ হইতেছে। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, কথার গুনাহ, হাতের গুনাহ, ব্রেনের গুনাহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ হইতেছে। গুনাহ সায়লা হয়ে যাইতেছে, গুনার প্রতিযোগিতা লেগে গেছে। মানে গুনারে গুনাই মনে করে, এটা যে গুনাহ এটা মনে করে না। নামাজ কাজা হইতেছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী মিস হয়ে যাইতেছে। জিন্দেগীর 30 বছর, 40 বছর, 50 বছর, কয় বছর ইবাদত করছেন আর কয় বছর গুনার মধ্যে কাটাইছেন। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন আর কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন, একটু হিসাব মিলায়।
এত গুনাহ মানুষের কলটা এত কালো হয়ে গেছে যে ইবাদত বলতে কি ভালো লাগে না, শরীয়ত ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইবাদত বলতে কি ভালো লাগে না। কারণটা বুঝতে হবে, আমাদের কলটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যে চিকিৎসা দরকার। কলবের চিকিৎসা কি? দুনিয়ার মধ্যে কলবের চিকিৎসা একটাই, কোন ওষুধে, কোন ফার্মেসির মেডিসিন এটা কাজ হয় না। কাজ হয়? কথা কয় না, কাজ হয়? দুনিয়ার কোন মেডিসিন যদি লাগান কাজ হবে না, দুনিয়ার কোন ওষুধ, দুনিয়ার কোন ডাক্তারের পরামর্শ কাজ হবে না। আল্লাহ তাআলা পরামর্শ দিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা মেডিসিন দিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা ওষুধ দিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা মেডিসিন দিয়েছেন। জিকিরের মতন কি? জিকিরের মতন সাবান, জিকিরের মতন সোডা, জিকিরের মতন বসনি। যত বেশি গন্ধেন তত বেশি পরিষ্কার হবে, যত বেশি গন্ধেন তত বেশি পরিষ্কার হবে। আল্লাহ তাআলা বললেন, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত বেশি পড়বেন তত বেশি কলবের জং দূর হবে, তত বেশি কলবের ময়লা দূর হবে। কলবের ময়লা যখন দূর হয়ে যাবে, কলবের জং যখন দূর হয়ে যাবে, তখন ইমানের রং দিয়া, শরীয়তের রং দিয়া কলটাকে চকচিক্ত করে ফেলবেন। যেমনি ভাবে আমরা দেওয়ালের মধ্যে, গ্রিলের মধ্যে বসে বসে ময়লা দূর করে রং লাগাই দেই, কলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন ইমানের রং লাগাই দিবেন, শরীয়তের রং লাগাই দিবেন, নামাজের রং লাগাই দিবেন, রোজার রং লাগাই দিবেন, কোরআন তেলাওয়াতের রং লাগাই দিবেন, নেক আমলের রং লাগাই দিবেন। তত কলটা তত স্বচ্ছ, তত পরিষ্কার, তত সুন্দর দেখা যাবে। ও ভাই মুসলমান, বুজুর্গানে দ্বীনেরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করার জন্য বলছে। জিকির নাই মুখে। তোমার মতন আমার মতন কত রিস্কাওয়ালা জিকির কি করে, রিস্কার হ্যান্ডেল মারে, মুখে তো লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষক ভাই জমিনের মধ্যে কোদাল মারে, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাই অফিসে কাজ করে, মুখে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধ বাবারা জমিনের মধ্যে কাজ করে, মুখে জিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আর আমি পাই না কেন? কপাল কি আমাদের খুলে গেছে না নষ্ট হয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া চাইতে হবে। হেদায়েত, আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত ছাড়া উপায় নেই। মানুষ মানে জাহান্নামে কে কত তাড়াতাড়ি যাবে প্রতিযোগিতা লেগে গেছে। জাহান্নামে কে কত তাড়াতাড়ি যাইব এটার প্রতিযোগিতা চলতেছে। গুনার সয়লা, গুনার সয়লা, যে দিকে তাকাইবেন গুনাহ। ভালো কাজ করবেন, টিটকারি করে, টিটকারি করে। ইস, টুপি মাথার দিছে, পাঞ্জাবি লাগাইছে, দেখ মনে কয়দিন থাকে। মানুষ হেদায়েত কপাল যখন না থাকে তখন এসব কথা বলে। অথচ আল্লাহ নবীর কোন সুন্নত খরচ তো বাদই দিলাম, আল্লাহ নবীর কোন সুন্নত আমি পালন করতে পারতেছি না, এটা আমার দুর্বলতা। আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ রাস্তায় আমি পারতেছি না। কিন্তু এটা নিয়ে আপনি কটূক্তি করেন। টুপির কথা বললাম, টুপি কি সুন্নত না? দাড়ি সুন্নত না? সুন্নতি লেবাস সুন্নত না? এখন আপনি পড়েন না, আপনি শার্ট প্যান্ট পরেন, আপনি ইহুদিদের বেশভূষা ধরছেন, সমস্যা নেই। আল্লাহ আমি পারতেছি না, মাফ করে দিয়ে। এখন আপনার পার্শ্ববর্তী, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার
কয়দিন সে সুন্নত মোতাবেক চলে, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, গান বাদ্য শুনে না। এবার আপনি যদি ঠিক করবেন টুপি মাথার দিছে, দেখবেন কয়দিন থাকে, পাঞ্জাবি লাগাইছে, আপনার সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, সঙ্গে সঙ্গে বেঈমান। শরীয়তের কোন বিষয় আপনি পালন না করতে পারেন, সমস্যা, মাফ চাইবেন, আমার দ্বারা হইতেছে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি কটূক্তি করেন, অস্বীকার করেন, নাক চিৎকার, আপনি সঙ্গে সঙ্গে বেঈমান, মুরতাদ হয়ে গেলেন, বেঈমান হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। জান্নাত তো সবাই যাইতেছে, তাই না? জান্নাতে সবাই যাইতেছে, জিজ্ঞান যে এখন তো নামাজও পড়ে না, তারাও জিজ্ঞান তুমি কি জান্নাতে যেতে? অবশ্যই। জাহান্নামে কেউ যাইতে চায় না। অথচ সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন, তারা দুনিয়া থেকে জান্নাত কামাই করে গেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাদের উপরে রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি রাজি। তারা কিভাবে আল্লাহকে রাজি খুশি করছে? কটূক্তি করছে না, তারা ইসলামকে আঁকড়ায় ধরছে, শরীয়তের বিধানকে আঁকড়ায় ধরছে, নবীজি যেটা বলছে এভাবে চলছে, নবীজি যেটা নিষেধ করছে ওইটা মানা নাই, ওইটা থেকে দূরে থাকছে, জীবন বড় চোখের পানি ফেলাইয়া গেছে। গুনাহ নাই, গুনাহ ছিল না, তারপরও তারা মৃত্যুর আগ পর্যন্ত চোখের পানি ফেলাইছে, চোখের পানি ফেলাইছে। আল্লাহ জান্নাতে যাইবেন, কষ্ট করবেন না, আল্লাহকে ডাকবেন না, শরীয়ত মানবেন না, এত সহজ? নিজের কলটা ঠিক করেন, নিজের অন্তরটা ঠিক করে ফেলান, গোস্তের টুকরাটা ঠিক করেন, তাহলে দেখবেন সব ভালো লাগে। গোস্তের টুকরা খারাপ হবে, ভালো লাগবে না, নামাজ পড়তেও ভালো লাগবে না, ইবাদত করতেও ভালো লাগবে না, শরীয়তের হুকুম আহকাম ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না। আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। কেন বলি? কেন বলি? এটা তো দুনিয়াবি ফায়দা, উখরবীয় ফায়দা। সুবহানাল্লাহ একবার কইছেন, জান্নাতে গাছ হয়ে গেছে একটা। আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন, আল্লাহর নবী সপ্তম আকাশে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, নাকি কথা বলে ঠিক আছে না? জাতির পিতা কইছে ওনাকে কিছু কয় নেই, এই আমার কথা ভাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআনে কইছে। কোরআন যদি না কইতো, আল্লাহ যদি কোরআনে না দিত, না কইতো, আমরা জীবনে কইতাম জাতির পিতা? তো কোরআন কইছে, আল্লাহ বলে দিছে, নবী কইছে, সাহাবারা কইছে, আমরা কইতে সমস্যা কি? জাতির পিতাকে জোরে কয় না, যেতে আইয়া বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হইতো না। পরে ওই যে বাচ্চা বাচ্চা পোলাপান, ছোট ছোট দুধের পোলাপান কইব জাতির পিতা ইব্রাহিম, অমুক বাবা ঘোড়ার দিন। বাড়াবাড়ি ভালো না ভাই, বাড়াবাড়ি ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মসজিদে মামুরে আমরা
যে মসজিদে বর্তমান তাওয়াফ করি, বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম, এই মসজিদের বরাবর সপ্তম আকাশে একটা মসজিদ আছে। দুনিয়ার মানুষ এই ঘরকে তাওয়াফ করে, আর ওই সপ্তম আকাশে বাইতুল মামুর, ওইটা আল্লাহ নূরের ফেরেশতা, ওইটা তাওয়াফ করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন, বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই বাইতুল্লাহ শরীফের উপরের বাইতুল্লাহ, বাইতুল মামুরে তার স্থান রাখছে। ছোট ছোট বাচ্চারা, জাতির পিতা তো, পিতা না তো, জাতির পিতা যখন দুনিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা মারা যায়, নিষ্পাপ শিশুরা মারা যায়, তো ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে খেলাধুলা করে। তারা তো দুনিয়ার পিতা মাতার আদর পায় নাই, বাবার আদর পায় নাই, মার আদর পায় নাই, ভাইয়ের আদর পায় নাই। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করে, তারা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আদর করে, ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ নবী মেরাজে গেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, তুমি তো আমার সন্তান, তুমি আমার সন্তান, তুমি শেষ জামানার নবী, দুনিয়াতে আর কোন নবী আসবে না। দুনিয়ার মধ্যে যে আমার সন্তানদেরকে তুমি আমার পক্ষ থেকে 3টা কথা শোনাইয়া দিও, আমার পক্ষ থেকে 3টা বার্তা দিয়ে দিও। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সন্তান, দুনিয়ার যত সন্তান আছে সবার কাছে আমার বার্তাটা পৌঁছাইয়া দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম বার্তা দিলেন, দুনিয়ার মধ্যে যে তুমি আমার সালামটা তোমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিও, আমার সালামটা তুমি তোমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিও। আর একটা বার্তা পাঠাইছেন, দুনিয়ার মধ্যে যে তোমার উম্মতকে বলবা, আল্লাহ তাআলা মানুষের জন্য যে জান্নাত বানাইছেন, আল্লাহ তাআলা মানুষকে যে জান্নাত দিবেন, সবার চেয়ে কম যে জান্নাতের মালিক, সবচেয়ে ছোট যে জান্নাত, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সবচেয়ে ছোট জান্নাত হবে। সুবহানাল্লাহ। জান্নাতটা খোলা ময়দান থাকবে, খোলা ময়দান। তোমার উম্মতকে যে জান্নাত দিবে, জান্নাতটা থাকবে খোলা ময়দান। তোমার উম্মতকে যে বলবা, এই জান্নাতটা যদি খোলা ময়দান থাকে, জান্নাতটা শুনো দেখা যাবে, মরুভূমি মরুভূমি কিচ্ছু নাই, ভালো দেখা যায়। তো জান্নাতটা খোলা ময়দানের মতো। তোমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ হবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে একটা গাছ হবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা গাছের এত বড় হবে, গাছটার দেহ হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। গাছটার দেহটা হবে স্বর্ণের, গাছের মধ্যে একটা ফল হবে, ফলটা এত বড় হবে, এই ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। গাছের ছায়াটা এত বড় হবে, একটা তেজি ঘোড়া 500 বছর লাগাতার যদি দৌড়ায়, কত? একটা তেজি ঘোড়া যদি 500 বছর লাগাতার দৌড়ায়, তারপরেও গাছের ছায়া শেষ করতে পারবে না। তোমার উম্মতকে যা বলবা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করার জন্য, বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ লাগানোর জন্য। যখন জান্নাত পাইবো, খালি জান্নাত ভালো লাগবে। যত বেশি জিকির করবেন, যত বেশি আল্লাহকে ডাকবেন, জান্নাতের মধ্যে তত বেশি গাছ রোপণ হইতে থাকবে, রোপণ হইতে থাকবে। ও ভাই মুসলমান, আমাদের কল্প, আমাদের গোশতের টুকরাটা দিন 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 দুর্বল হয়ে যাইতেছে।
সাহাবা আজমাইনের কলব ছিল স্বচ্ছ পবিত্র। তারা যখন কোনো কাজ করতো স্বচ্ছভাবে করতো। তারা যখন কোনো কাজ করতো ন্যায়ের সাথে কাজ করতো। তারা যখন কোনো কিছু হাত দিত ন্যায়ের সাথে হাত দিত। ভয় পাইতো, অন্তরে ভয় লাগতো, আহা এই কাজটা করলে কি হয়। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, মালিক ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তাবুক যুদ্ধে নবীজি সবাইকে আহ্বান করছেন যে তাবুক যুদ্ধ দিতে হবে, ইসলামের পক্ষে জিহাদ করতে হবে, সবাই প্রস্তুতি নাও। তো তাবুক যুদ্ধ নবীজি পায়ে হেঁটে রওনা করছেন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে রওনা করছেন। মালিক ইবনে কাব চিন্তা করতেছেন আমার তো তেজি ঘোড়া আছে 2-3টা, নবীজি 1-2 দিনে যতটুকু যাইবো আমি ঘোড়া হকায়া ততটুকু যাইতে পারবো, মানে একটু অবসানি করছে আর কি। কিছুদিন পর সংবাদ পাইলেন যে তাবুক যুদ্ধ বিজয় হয়ে গেছে, মুসলমানরা তাবুক যুদ্ধে জয় লাভ করছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সহ গনিমত মাল নিয়ে ফিরতেছেন। মালিক ইবনে কাব তো ভয় পেয়ে গেছে, আহা আমি কি করলাম। নবীজি আদেশ দিয়ে গেছেন, হুকুম করে গেছেন, আমি তো অলসতাবশত শয়তানের ধোঁকা পড়ে যেতে পারলাম না। নবীজি আসতেন, নবীজি সবার মাঝে গনিমতের মাল বন্টন করলেন, দেয়া নবীজি ঘোষণা করছেন আজ থেকে মালিক ইবনে কাবের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। মালিক ইবনে কাব যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা সালাম দিবে না, তোমরাও তাকে সালাম দিবে না, তার সাথে কোনো কথা চলবে না, তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন চলবে না। নবীজি ঘোষণা দিয়ে দিচ্ছেন। এখন মালিক নিয়ে কাব চিন্তা করতেছেন কি সত্য কথা বলবো নাকি মিথ্যাই আচরণ নিব। মুনাফিকেরা বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে নবীজি থেকে বেঁচে গেছে। কাব ইবনে মালিক চিন্তা করতেছেন আমি যদি নবীদের সাথে মিথ্যা কথা বলি, মিথ্যা আশ্রয় নেই, আল্লাহ তাআলা তো নবীকে ওহী মাধ্যমে জানাই দিবে যে কাব তোমার আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। তিনি এই ভেবে নবীকে সত্য কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আমার তো তেজি ঘোড়া আছে, আপনার পিছনে আমি হকায়া তাড়াতাড়ি আপনার সঙ্গে যুক্ত হয়ে যাব। শয়তান আমার মধ্যে ভর করেছে, আমি অলসতা বশত যাইতে পারি নাই। নবীকে সত্য কথা শুনাইছেন। নবীজি এত রাগ হইছেন, কাব ইবনে মালিকের সাথে ফিরেও তাকান নাই। মসজিদে নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, সবার সাথে কথা বলে, কিন্তু কাব ইবনে মালিকের দিকে তাকায়ও না, ফিরে তাকায়ও না। কাব ইবনে মালিক তো আর চোখ করে দেখে নবীজি আমাকে দেখে কিনা, আমার দিকে তাকায় কিনা। নবীরে দেখা এটাও একটা বড় সৌভাগ্য। কাব ইবনে মালিক শুধু নবীর দিকে তাকায় থাকতেন, নবী আমার দিকে তাকায় কিনা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মায়ার নবী, দয়ার নবী, এত সৌন্দর্যের নবী ছিলেন। সাহাবায়ে কেরাম শুধু তাকায় থাকতো, তাকায় থাকলেই ভালো লাগে, তাকায় থাকলেই ভালো লাগে। সাহাবায়ে কেরাম মাঝে মাঝে নবীদের সামনে শুধু বসে থাকতো, তাকায় থাকতো, যত দেখে তত ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সময় হেরা গুহায় অবস্থান করতেছেন, নবীর দিকে তাকায় রয়েছে, তো রয়েছি, ভালো লাগে, যত তাকায় ততই ভালো লাগে। সাপে দংশন করছে, তারপরও তাকানো বন্ধ করে নাই, ডাকও দেয়নি। ব্যথায় শরীরটা ফুলে গেছে, চক্ষুটা নীল বর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা তো দেখতেছেন আমার আবু বকর যদি আরেকটু থাকে ইন্তেকাল করবে। আবু বকরের চোখ দিয়ে পানি বের করে নবীজির চেহারা মোবারক মধ্যে ফেলায় দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তোমার কি হয়েছে, কাঁদতেছো কেন? তো
তোমার শরীরে তো ফুলে গেছে কেন, তোমার চোখ এত বিবর্ণ হয়ে গেছে কেন? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে দেখতেছি, আপনার দিকে তাকায় রয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। সাপ আমাকে দংশন করছে, আমি আপনাকে জাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ দিয়ে পানি বের হয়ে আপনার চেহারা মোবারকে পড়ছে, আপনার ঘুমটা ভেঙে গেল, আমি চাই নাই আপনার ঘুমটা ভাঙুক। মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মোবারক আবু বকরের ক্ষতর স্থানে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে শরীরের বিষ পানি হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম শুধু নবীর দিকে তাকায় থাকতেন, চেয়ে থাকতেন, দেখতেই ভালো লাগতো। তো কাব মসজিদে নবীতে আসে, আসে নবীর দিকে তাকায় থাকে, নবীকে দেখে, নবী আমার দিকে একটু চাইনি। নবীজি অনেক রাগ হয়েছিল, অনেক গোসা হয়েছে। 40 দিন পর্যন্ত কাবের সাথে কেউ কথা বলে না, কেউ সালামও দেয় না, সালামের উত্তরও নেয় না। একমাত্র ঘরের বিবি ছাড়া কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলে না। 40 দিন পরে সাহাবীদের মাধ্যমে কাবকে খবর পাঠাইলেন, যাও কাবকে নিয়ে আসো। কাব ইবনে মালিক বলতেছেন, হয়তো আল্লাহর নবী আমাকে মাফ করে দিবেন। নবীর দরবারে এসে নবীর দিকে তাকিয়ে আছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাব, আজ থেকে তোমার স্ত্রীর সাথে তোমার যোগাযোগ বন্ধ, তোমার স্ত্রীর সাথে তোমার কোনো কথা চলবে না। কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব? না, তালাক দেওয়া লাগবে না। আজ থেকে তোমার স্ত্রীর সাথে তোমার যোগাযোগ বন্ধ, কথাবার্তা বন্ধ। তোমার স্ত্রীকে তুমি তোমার শ্বশুর বাড়িতে দূরে কোথাও পাঠিয়ে দাও। কাব ইবনে মালিক বলতেছেন, 40 দিন পর্যন্ত আমি দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। দুনিয়ার কারো সাথে আমার কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই, কোনো কথাবার্তা নাই। একমাত্র আমার স্ত্রী ছিল, তার সাথে আমি শুধু কথা বলতাম। আজ থেকে আমার স্ত্রীও আমার থেকে আলাদা হয়ে গেল, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমার মনে হয় না আমার প্রতি আল্লাহ অনেক নারাজ হয়ে গেছেন। 40 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা কোনো আয়াত নাযিল করলেন না। এই অবস্থায় যদি কাবের মৃত্যু হয়, তার উপায় থাকবে না। এই অবস্থায় যদি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়, তাও তো আমার কোনো মাপ থাকবে না। চিন্তা করতেছে, হয়রান হয়ে গেছে। আহা, প্রিয়তমা স্ত্রী, তার সাথে তো একমাত্র কথা বলতে পারতাম, কেউ না বললে। আজ থেকে তাও তো কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। খুব রাগ হয়েছে। কাব খালি আশায় আছেন, আল্লাহ কোন আয়াত নাযিল করেনি, আল্লাহ কোন সংবাদ পাঠায়নি। সম্মানিত হাজিরিন, বাকি আলোচনা বাদ মাগরিব হবে ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে। আমাদের মসজিদে প্রতি শুক্রবার কলবের চিকিৎসা হয়। আমাদের মসজিদে প্রতি শুক্রবার বাদ মাগরিব কলবের চিকিৎসা হয়। বাকি আলোচনা ইনশাআল্লাহ বাদ মাগরিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত নাই, যারা রাত সুন্নাত আদায় করুন।